হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজের খেয়াল রাখছো, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো, নিজেকে ভালো রাখো। নিজে ভালো না থাকলে অন্য কাউকেও ভালো রাখা যায় না। সব সময় মনে রাখবে, নিজের মধ্যে আগে শান্তি আনো, তারপর কিন্তু তুমি অন্য সব জায়গাতেই শান্তি খুঁজে পাবে। আমরা বলে না, কিছু মানুষ এই যে সব সময় খুব জাজমেন্টাল থাকেন, সব সময় তার মনে হয় যে এটা ভালো না, ওটা ভালো না, এই মানুষটা ভালো না, ওই মানুষটা ভালো না, বা সব কিছুর মধ্যেই যারা খুব নেগেটিভ দেখেন, খেয়াল করে দেখবে তারা নিজেরা অ্যাকচুয়ালি বেসিক্যালি নিজের জীবনে তারা হ্যাপি নেই। সেই জন্যই তারা সব কিছুর মধ্যে নেগেটিভিটি দেখে। তাই তুমি নিজে যদি হ্যাপি থাকো, তাহলে দেখবে তোমার সব কিছুর মধ্যেই পজিটিভিটি মনে হবে। তাই বলি, আগে নিজেকে হ্যাপি রাখো, নিজে হ্যাপি থাকো, তাহলে তুমি সবাইকে ভালো রাখতে পারবে। তো বন্ধুরা, কথা বাড়াবো না, সরাসরি রিডিংয়ে চলে আসবো। আজকের যে টপিকের ওপরে রিডিং করব সেটা হচ্ছে, অনেক দিন আমি কারেন্ট ফিলিংস নিয়ে আসিনি। তো কারেন্ট ফিলিংস, তোমার মানুষটি বর্তমানে তোমাকে নিয়ে কোন এনার্জিতে আছে, কি ভাবনা চিন্তা করছে, এই টোটালটাই দেখব। যাকে মাথায় নিয়ে দেখছো, যাকে মাথায় নিয়েই দেখছো, অবশ্যই সেটা লাভ ইন্টারেস্ট থাকতে হবে। কেন কি এখানে আমি যাদের লাভ ইন্টারেস্ট রয়েছে সেরকম এনার্জি পিক করব। ওকে, চলো। থ্যাংক ইউ ইউনিভার্স, অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। আমাকে দেখাও যে আমার, প্লিজ দেখাও যে আমার যারা ভিউয়ার্স রয়েছে তার মনের যে মানুষটি রয়েছে সে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কোন এনার্জিতে রয়েছে। হ্যাঁ, আগে আমি দেখব তোমাকে নিয়ে সে কোন এনার্জিতে আছে। আমার ভিউয়ার্সকে নিয়ে তার মনের মানুষটি কোন এনার্জিতে আছে, কোন এনার্জিতে আছে। আমার ভিউয়ার্সদেরকে নিয়ে তার মনের মানুষটি কোন এনার্জিতে আছে। প্লিজ দেখাও ইউনিভার্স, আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ দেখাও আমার ভিউয়ার্সদের মনের মানুষ তাকে নিয়ে কোন এনার্জিতে আছে, তাদের নিয়ে কোন এনার্জিতে আছে, 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 কোন এনার্জিতে আছে। আমার ভিউয়ার্সদেরকে নিয়ে সে কোন এনার্জিতে আছে। কোন এনার্জিতে আছে, কোন এনার্জিতে আছে, ভিউয়ার্সদেরকে নিয়ে কোন এনার্জিতে আছে। পার্টিসিপেশন, অ্যাকচুয়ালি এই মানুষটি তোমার সাথে রিইউনিয়ন চাইছে। কেন কি দেখো, এটাও সেলিব্রেশন, এটাও পার্টিসিপেশন, এটা 4 অফ ওয়ান্ডসের এনার্জি, এটা 3 অফ কাপসের এনার্জি। দুটোই রিইউনিয়নকে বোঝায়, দুটোই রিইউনিয়নকে বোঝায়। তো ডেফিনেটলি তুমি যার জন্য দেখছো সে কিন্তু তোমার সাথে রিইউনিয়ন চায়, তোমার সাথে সম্পর্কটা ভালো করে নিতে চায়। সে মিস করছে তোমার সাথে কাটানো মুহূর্তগুলো, তার কাছে মনে হয় খুব রঙিন ছিল। পোস্টপোনমেন্ট, আচ্ছা, একজন আমাকে, আর বোধহয় কালকেই আমি দেখলাম, একজন কমেন্ট করেছেন যে ম্যাম, আপনার সমস্ত যা কিছু রিডিং সবই তো পজিটিভ, পজিটিভ দিকেই টার্ন নেয়, তো নেগেটিভ কি কারোর জীবনে কিছু হয় না? তো প্রথমেই বলি যে আমরা তো হিলার, হিল করি মনের। তো প্রথমেই হচ্ছে, পজিটিভিটি ছাড়া হিলিং হয় না। হ্যাঁ, পজিটিভ ভাইব্রেশন দিতেই হয়। নেগেটিভ কোনো কিছুই
কোনো মানুষকে হিল করতে পারে না, এটা একটা কথা। আর সেকেন্ড কথা হচ্ছে, আমার রিডিংয়ে কেন জানি না, এটা দেখো ইউনিভার্স আমাকে যেটাই দেখায়, আমি যখনই রিডিং করতে বসি ম্যাক্সিমাম ক্ষেত্রে, দেখো তুমি এখানেই কার্ডগুলো দেখো না, তোমরা দেখো কার্ডগুলো, এখানে কোনো নেগেটিভ কার্ড এসছে বলো তো? আমার রিডিংয়ে ইউনিভার্স আমার দ্বারায়, আমি জাস্ট মিডিয়েটার, আমার দ্বারায় ইউনিভার্স তোমাদের কাছে পজিটিভ বার্তা সেন্ড করতে চান। হয়তো সেই জন্যেই উনি এমনই কার্ড ফেলেন যেটা তোমাদের কাছে পজিটিভভাবেই আমি সেন্ড করতে পারি। পজিটিভ কার্ড ফেলেন, তাই আমি পজিটিভ বার্তা তোমাদের দিকে দিই। হ্যাঁ, তো এখানে আমার কোনো দোষ নেই। তো এটাই কারণ যে আমার চ্যানেল বা আমার রিডিংয়ে শুধু পজিটিভিটিই আসে। এটা ইউনিভার্স থেকে দেওয়া হয় বাবু, আমার কিছু করার নেই। হ্যাঁ, কার্ড এরকম পড়ে, তোমাদের হয়তো পজিটিভ কথা শোনার আছে, যাদের আছে তারাই হয়তো আসো আমার চ্যানেলে। হ্যাঁ, তো এটাই কারণ। ওকে, তো আজকেও যেমন দেখো এখানে এসছে যে এখানে সত্যি ডেফিনেটলি যারা দেখছো, তোমাদের পার্সন তোমাদের সাথে রিইউনিয়ন চান, তোমাদের সাথে আনন্দ ঘন কিছু মুহূর্ত কাটাতে চান, তোমাদেরকে নিয়ে কোথাও টাইম স্পেন্ড করতে চান, ঘুরতে যেতে চান, বেড়াতে যেতে চান। আচ্ছা, উনি না বর্তমানে তোমার সাথে যে সম্পর্কটা, সেটার উনি বিগার পিকচারটা দেখার চেষ্টা করছেন। হয়তো তোমাদের সম্পর্কের মধ্যে এমন কোনো সমস্যা রয়েছে, এবার তোমরা নিজেদের জায়গা থেকে সেই সমস্যাগুলোকে বিচার করেছো এতদিন, তুমি তোমার জায়গায় থেকে বিচার করেছো, তোমার মানুষটি তার জায়গায় দাঁড়িয়ে এই সমস্যাটাকে বিচার করেছে তার নিজের জায়গায় দাঁড়িয়ে। বাট এই যে প্রবলেমটায় তোমরা আছো, তোমাদের মধ্যে যাই প্রবলেম থাক, সেটার তো একটা বিগার পিকচার আছে। মানে এটাই বলতে চাইছি, নিজের জায়গায় দাঁড়িয়ে প্রবলেমটাকে দেখা, আর প্রবলেমটাকে যদি আমরা ড্রোন ক্যামেরা রয়েছে, তো ড্রোন কি করে, উপর থেকে ছবিটা তোলে, এরকম করে উপর থেকে উড়ে যায়, ওকে কন্ট্রোল করা হয় অবশ্যই রিমোট দিয়ে। তো ও উপর থেকে পিকচার, তাহলে কি নিচের য কিছু সেটা কিন্তু উপর থেকে পিকচারটা মানে পিক করা হয়। তো এখানেও সেরকম, মানে কোনো একটা সমস্যা যেটা তোমাদের মধ্যে আছে, সেটার উনি এবার বিগার পিকচারটাকে দেখতে শুরু করেছেন। মানে নিজের জায়গায় দাঁড়িয়ে আর বিশ্লেষণ করছেন না, তোমার জায়গায় দাঁড়িয়েও বিশ্লেষণ করছেন না, উনি এই সমস্যাটাকে নিয়ে উনি আরো গভীরভাবে, এটা এভাবেও বলা যায় যে উনি আরো গভীরে গিয়ে চিন্তা ভাবনা করছেন। উনি বিগার পিকচার, একটা সমস্যার যে বড় যে দৃশ্যায়ন, সেটা উনি দেখার চেষ্টা করছেন, যে এখানে সমস্যাটা অ্যাকচুয়ালি কি, উনি এটা দেখার চেষ্টা করছেন, বোঝার চেষ্টা করছেন বর্তমানে। এবং ওনার মনে হচ্ছে এখানে কিছু পসিবিলিটিস আছে, এই সম্পর্কটা এখনো মৃত হয়ে যায়নি, কিছু ওনার মনে হচ্ছে এখানে এখনো কিছু সম্ভাবনা আছে, যে এখানে কিছু ভালো হওয়ার সম্ভাবনা আছে। এবং সেই সম্ভাবনাটাই উনি বিশ্লেষণ করছেন, যে আমি আরেকটু খতিয়ে দেখি, গভীরে গিয়ে দেখি যে এখানে সমস্যাটা অ্যাকচুয়ালি কি এবং কিভাবে ঠিক করা যায়। তো এবং ওনার নিজের মধ্যে, দ্য ক্রিয়েটর, ওনার নিজের মধ্যে কিন্তু অনেক মনের মধ্যে কিন্তু ইউনিভার্স থেকে একটা আলোর দীপ্তি দেওয়া হচ্ছে, যে আলোতে উনি এটা দেখতে পাবেন। এই বিগার পিকচারটা দেখার জন্য তো একটা অন্তর্দৃষ্টির দরকার হয়। তো এই অন্তর্দৃষ্টি তাকে ইউনিভার্স প্রোভাইড করছে, ওই অন্তর্দৃষ্টি, সেই আলো, যে আলোতে সে এই বিগার পিকচারটাকে দেখতে পাচ্ছে এখন, এতদিন সে দেখেনি। তো এই এনার্জিতে সে রয়েছে, এবং ডেফিনেটলি সে কিন্তু ওরা ওয়ান্সের এনার্জি, এটা পার্টিসিপেশন। এখন হয়তো তিনি সাইলেন্স, তোমাদের মধ্যে হয়তো বেশ কিছুটা সাইলেন্স এসে গেছে, নীরবতা এসে গেছে, এবং সাইলেন্ট থেকে উনি অনেক কিছু অনুভব করার চেষ্টা করছেন। নীরব থেকে, সাইলেন্ট থেকে উনি অনেক কিছু ফিল করছেন, ওনার ইনটিউশন ওনাকে অনেক কিছু দেখাচ্ছে, বোঝাচ্ছে। হ্যাঁ, যার জন্যই উনি এই বিগার পিকচারের দিকে গেছেন। আগে হয়তো নিজের ওই সীমাবদ্ধ যে নিজের চিন্তাভাবনার মধ্যেই উনি আবদ্ধ ছিলেন, সেইখান থেকে কিন্তু উনি বেরিয়েছেন, এই এনার্জিতে উনি এসছেন। তো
এটা গেল ওনার এনার্জি, তোমাদের নিয়ে উনি কোন এনার্জিতে আছেন। তো উনি এরকমই এনার্জিতে আছেন বন্ধুরা। এবার আমি দেখব ওনার তোমাদের প্রতি কি কারেন্ট ফিলিংস, কি ভাবনা চিন্তা, কি ভাবনা চিন্তা করছেন উনি তোমাদের নিয়ে, এই সম্পর্ককে নিয়ে উনি তোমাদের নিয়ে কি ভাবছেন। প্রথম দেখব তোমাদের নিয়ে কি ভাবছেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের মনের মানুষ তাকে নিয়ে কি ভাবছে, আমার ভিউয়ার্সদের মনের মানুষ তাকে নিয়ে কি ভাবছে, আমার ভিউয়ার্সদের মনের মানুষ তাকে নিয়ে কি ভাবছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল। কি ভাবছে আমার ভিউয়ার্সদের মনের মানুষ তাকে নিয়ে কি ভাবছে, কি ভাবছে তাকে নিয়ে আমার ভিউয়ার্সদের মনের মানুষ তাকে নিয়ে কি ভাবনা চিন্তা করছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কি ভাবনা চিন্তা করছে মনের মানুষ, কি ভাবনা চিন্তা করছে, কি ভাবনা চিন্তা। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, নাইট অফ পেন্টিকলস, দ্য হাই প্রিস্টেস, স্টার অ্যান্ড দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, আপাতত এই চারটে কার্ডে নিলাম, আমি আরও দেখব যে সে কী ভাবনা চিন্তা করছে। আচ্ছা, এই নাইট অফ পেন্টিকলসকে ক্ল্যারিফাই করব। প্লিজ ক্ল্যারিফাই নাইট অফ পেন্টিকলস, প্লিজ ক্ল্যারিফাই নাইট অফ পেন্টিকলস, নাইট অফ পেন্টিকলস, প্লিজ ক্ল্যারিফাই, প্লিজ ক্ল্যারিফাই, প্লিজ ক্ল্যারিফাই। Okay, please clarify the world, please clarify the world, please clarify the world, please clarify the world. Wow, দেখো দেখো ওয়ার্ল্ডকে ক্ল্যারিফাই করেছে হুইল অফ ফরচুন। এর থেকে পজিটিভ কার্ড আর কিছু হয় বন্ধুরা? বললাম না, উনি চাইছেন, উনি তোমাদের সাথে মিশতে মানে মিলতে চাইছেন। এই সাইলেন্ট ওনার আর ভালো লাগছে না। এই যে তোমাদের সম্পর্কে একটা পজ এসে গেছে না, একটা স্টাকনেস এসে গেছে, সেখান থেকে মানে সম্পর্কটা আর এগোচ্ছে না, সম্পর্কটা দাঁড়িয়ে গেছে তোমাদের। তো এই দাঁড়ানোটা ওনার ভালো লাগছে না, এই নীরবতাটা ওনার আর ভালো লাগছে না। এত সাইলেন্স যে মাথার যন্ত্রণা হচ্ছে। এই নীরবতা ওনাকে কুড়ে কুড়ে খাচ্ছে, মাথার যন্ত্রণা। হতে পারে এনার এখানে কোনো ফল্ট ছিল, গিল্টি ফিলিং আছে এখানে, হ্যাঁ, রিগ্রেট এটাকে বোঝায়। এবং মানুষটি না এখন চতুর্দিকে, তোমার পার্সন চতুর্দিকে না অন্ধকার দেখছে। দেখো দেখো 9 অফ সোর্স, 9 অফ ওয়ান্ডস, দুটোই কিন্তু ভেরি প্রবলেমেটিক কার্ড। মানে তিনি বর্তমানে টিকে আছেন এখানে, ইনি যেদিকে তাকাচ্ছেন সেদিকেই শুধু অন্ধকার দেখছেন। উনি ভাবছেন যে তোমার সাথে যখন তিনি মানে ছিলেন সেই সময় তার জীবনটা কত ইজি ছিল, সব কিছুর যেন সমাধান হয়ে যেত। কিন্তু এখন যেন তার চারিদিকটা শুধু তাকে যেন অন্ধকার গ্রাস করতে আসছে। হ্যাঁ, এরকম একটা ফিলিংস কিন্তু ওনার আছে, যার জন্য উনি ঘুমাতে পারছেন না। ওনার কিছু রিগ্রেটও রয়েছে। উনি ওনার জীবনে না কোনো রকমের টিকে আছেন, কোনো রকমের টিকে আছেন। উনি হার মানবো না, মানে ওনার মধ্যে এটাই মেন্টালিটি, যতই উনি এই এনার্জিতে থাকুন কিন্তু উনি কিন্তু হার না মানার জায়গায় আছেন। গিভ আপ করবো না, আমি সংঘর্ষ করব, কিন্তু আমি এটা কিন্তু এটাও বোঝায় যে উনি এই সম্পর্ক থেকে কিন্তু গিভ আপ করছেন না। উনি এটাই মনে করছেন যে আমি হার মানবো না, হ্যাঁ, এই সম্পর্ক থেকে আমি কোনোভাবে গিভ আপ করবো না, আমি ওয়েট করব, আমি দাঁড়িয়ে ওয়েট করব, কিন্তু বা আমি সংঘর্ষ করব, কিন্তু আমি গিভ আপ করবো না। এবং উনি তোমাদেরকে কিন্তু 100%, দেখো তার নিচে আছে 2 অফ কাপস, হ্যাঁ, তার নিচে আছে 3 অফ সোর্স। ডেফিনেটলি এখানে কোনো হয়তো থার্ড পার্টি সিচুয়েশন ছিল, যেটা উনি হয়তো থার্ড পার্টিকে চুজ করেছিলেন, কোনো সময় থার্ড পার্টিকেই চুজ করেছিলেন। সেখান থেকে হয়তো তোমরা ভীষণই অসম্মানিত হয়েছো বা আঘাত পেয়েছো, এরকম মানে তোমাদের মনের মধ্যে প্রচন্ড মানে একটা পেইন সে দিয়েছিল, তার তরফ থেকে দেওয়া হয়েছিল। তো তোমরা সেখান থেকে দাঁড়িয়ে
উনি এটাও ভাবেন, চ্যানেল হচ্ছে যে উনি এটাও ভাবেন যে তোমরাও গিভ আপ করোনি, তোমরাও ওয়েটই করছো, তোমরা গিভ আপ করোনি। এত কিছু হয়তো তোমাদের উপর থেকে মানে ঝড় ঝপটা, এই রিলেশনশিপে প্রচুর অসম্মান, খারাপ কথা, খারাপ ব্যবহার, খারাপ সব কিছু তুমি সহ্য করেছো, কিন্তু তাও তুমি গিভ আপ করোনি। তুমি এখনো পর্যন্ত ওয়েট করছো যে হ্যাঁ এই মানুষটি একটা সময় ভালো হয়ে ফিরে আসবে। তো এনার সে জ্ঞানটা রয়েছে। কেন জানো, এখানে 2 অফ কাপস, মানে তুমি যেটা ভাবছো উনিও কিন্তু সেটা, তোমরা যেটা ভাবছো উনিও কিন্তু সেটা ভাবছে। এই সম্পর্কে তোমাদের যত গভীরতা আছে ওনার মধ্যে প্রকাশ নেই, কেন উনি খুবই লজিক্যাল একটা মানুষ, ব্রেন দিয়ে চলেন, কিন্তু ওনার মনের মধ্যে গভীরে কিন্তু 2 অফ কাপস, মানে সিমিলার অনুভূতি, একরকম অনুভূতি। তুমি যতটা গভীরভাবে আছো উনিও ততটাই গভীরভাবে আছেন, কিন্তু উনি সেটা মানে যেহেতু উনি খুব লজিক্যালি কথা বলেন, লজিক্যালি চলেন, তাই হয়তো সেটা প্রকাশ পায় না। বাট এই ওনার ইনটিউশন ওনাকে অনেক কিছু বলছে, বা এই যে এখানে হতে পারে যে উনি আকস্মিকই অন্য কারোর প্রতি আকর্ষিত হয়ে গিয়েছিলেন, কেউ তাকে ভোলানোর চেষ্টা করেছিল, তার সেই মানুষটি এমনভাবে এই মানুষটির কাছে নিজেকে প্রেজেন্ট করেছিল যে সে মানুষটি খুব নলেজেবল একদম। হ্যাঁ, এটা যেটা চ্যানেল হচ্ছে সেগুলোই বলে যাচ্ছি। যে মানুষটার প্রতি ইনি আকর্ষিত হয়েছিলেন, তোমার পার্সন, সে এমনভাবে নিজেকে রিপ্রেজেন্ট করেছিল তোমার পার্সনের কাছে, সে ভীষণ একজন জ্ঞানী মানুষ, তার মধ্যে প্রচুর জ্ঞান, প্রচুর নলেজ, মানে সে যেন একজন ডিভাইন ফেমিনাইন। হ্যাঁ, খুব ধীরে সুস্থে চলেন, খুব বুঝে শুনে কথা বলেন, তার ব্যক্তিত্ব, তার অরা খুব অ্যাট্রাকটিভ। হ্যাঁ, এবং তিনি খুব শান্ত, কুল, মানে এরকম একটা ক্যারেক্টার যেটা দেখলে যে কেউ আকর্ষিত হবে। এবং শ্রদ্ধা, তার প্রতি একটা শ্রদ্ধাও ছিল তোমার মানুষটার, মানে সে এমনভাবে নিজেকে রিপ্রেজেন্ট করেছিল যে সেখানে একটা শ্রদ্ধা এসে গেছিল যে না এই মানুষটি, মানে তোমার মানুষটি ভেবেছিল না এই মানুষটি সত্যি সম্মান পাওয়ার যোগ্য, সত্যি মানে খুব ইন্ডিপেন্ডেন্ট একজন মানুষ, আর্থিক দিক থেকে মানে খুব মানে স্বনির্ভর এবং খুব স্বাধীন চেতা একজন মানুষ, খুব স্বাধীন, নিজের মত বলতে পছন্দ করেন, ফ্রি থাকতে পছন্দ করেন, কোনো কিছুর মধ্যে জড়িয়ে মানে কোনো বাইন্ডিংস নিতে চান না, মানে কোনো সম্পর্কের যে একটা প্রেশার সেটা নয়, মানে ফ্রি থাকবো। সম্পর্ক মানে কি দায়বদ্ধতা, কিন্তু সম্পর্ক মানে কিছু দায় দায়িত্ব থাকে, সম্পর্ক এমনি এমনি হয় না, সেই সম্পর্কটার জন্য কিছু দায় দায়িত্ব পালন করতে হয়, তবেই সেটা টেকে। তো এই মানুষটির মধ্যে কিন্তু সেরকম কোনো ব্যাপার ছিল না, সে কিন্তু ঐক্য ফ্রি থাকতে পছন্দ করা একজন মানুষ, কিন্তু তোমার পার্সন তার প্রতি আকর্ষিত হয় এবং পরে সে রিয়েলাইজ করে যে এই মানুষটি হতে পারে কিছুটা নলেজেবল, হতে পারে তার মধ্যে অনেক জ্ঞান আছে, কোথায় কি বলতে হবে, কোথায় কি করতে হবে, নিজের কাজ কি করে গুছিয়ে নিতে হবে, এই সমস্ত নলেজ তার রয়েছে, কোনটা ঠিক কোনটা ভুল সেটাও তিনি বোঝেন, কিন্তু ইনি কিন্তু সম্পর্কের গভীরে যান না, সম্পর্কের যে একটা গভীরতা সেটা কিন্তু তার মধ্যে নেই, তিনি কিন্তু ফ্রি সোল, ফ্রি থাকতে পছন্দ করেন, ওই ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব করব, হাই হ্যালো, তারপর নিজের মতন থাকবো, এটা। এবং সেটা তোমার পার্সন অনেক গভীরভাবে তাকে ইনভেস্ট করে দিয়েছে, তার জন্য টাইম, ভালোবাসা, এনার্জি ইনভেস্ট করেছে, কিন্তু করে দেখেছে যে না এখানে সেই মানুষটি জাস্ট ফ্রেন্ডশিপ হিসাবেই নিচ্ছে, সেই মানুষটির মনে এতটাও তার জন্য গভীরতা নেই তার মনে যতটা। তখন তার মনে কিন্তু একটা অনুভূতি এসছে যে হ্যাঁ আমি যাকে ইনভেস্ট করেছি, যার জন্য ইনভেস্ট করেছি, সে কিন্তু আমার প্রতি অতটা ইনভেস্টেড নয়, তার এনার্জি, তার ভালোবাসা, সে কিন্তু আমার প্রতি অতটা ইনভেস্টেড নয়। হ্যাঁ, তো আমি হয়তো ফ্রেন্ড জোনেই রয়ে গেছি, বা আমাকে খুব গভীরভাবে দেখা হয়নি, হালকাভাবে নেওয়া হয়েছে। তো সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমার পার্সন নিজের ভুলটা বুঝতে পেরেছে, তোমার সাথে সম্পর্কটা মানে স্তব্ধ করে দিয়ে, তোমার সাথে সম্পর্কটাকে স্টাক করে দিয়ে উনি কিন্তু ওই দিকে গিয়েছিলেন, এবং তার জন্য তোমার 3 অফ সোর্স, তোমার হার্টে পেইন হয়েছে,
তুমি সবটা চোখের ওপরে দেখেছো, বুঝেছো, কিন্তু কিছু তোমার করার নেই, কারণ ভালোবাসা জোর করে হয় না, আমি বারবার বলেছি। তো সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে উনি কিন্তু এখন ভাবনা চিন্তা করছেন যে এই যে সম্পর্কটায় দূরত্ব এসে গেছে, হতে পারে তোমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ, আদারওয়াইজ তোমাদের মনের দূরত্ব এসে গেছে, এই যে দূরত্বটা এসে গেছে এই সাইকেলটা উনি এন্ড করতে চাইছেন অন দ্য হুইল অফ ফরচুন। উইথ হুইল অফ ফরচুন এখানে উনি চাইছেন এই সম্পর্কটার এই দূরত্বটা মিটে যাক। এই যে নাইট অফ পেন্টাকলস, এই যে সম্পর্কটা স্টাক হয়ে দাঁড়িয়ে গেছে, এই সাইকেলটা উনি এন্ড করতে চাইছেন এবং চাইছেন এই সম্পর্কে এবার একটা সৌভাগ্য আসুক, এই সম্পর্কে একটা নতুন সূচনা হোক, আবার একটা প্যাশনেটলি নিউ বিগিনিং হোক। কেন কি এই মানুষটি যার কাছে উনি গেছিলেন তিনি ওনাকে স্পেশাল ফিল করাতে পারেননি। একটা সম্পর্ক মধ্যে স্পেশাল ফিল করাতে হয়, তবেই সেটা সম্পর্ক, যে হ্যাঁ তুমি আমার জীবনে স্পেশাল, বা তুমি আমার জীবনের এই পার্টটায় আছো, এই পার্টটা খুব স্পেশাল। তো এরকম কোনো ফিলিংসই এই মানুষটি দিতে পারেনি, যার জন্য সে খুব অবহেলিত বোধ করেছে, যার জন্য সে সরে আসার চেষ্টা করছে। এবং তোমরা এনাকে হয়তো যথার্থ সেইটা দেখিয়েছিলে, মানে সেই যে স্পেশাল ফিলিংসটা তাকে করিয়েছিলে, তো তার জীবনটাতে একটা প্যাশনটা কোথাও হারিয়ে গেছে। কেন কি তাকে তো কেউ স্পেশাল ফিল করাচ্ছে না, তাহলে জীবনে প্যাশনটা আসবে কোত্থেকে? তো সে যে তার জীবনটা যেন একেবারে মরে গেছে তার মনে হচ্ছে, যেন শুকিয়ে গেছে। তো সে শুকনো জীবনটাতে সে লতা পাতায় ভরে উঠুক, এটা সে চাইছে। সে তোমাদের সাথে একটা নিউ বিগিনিং চাইছে, একটা প্যাশনেটলি নিউ বিগিনিং চাইছে, এবং সে চাইছে এখানে আমি এফোর্ট দেবো, এই সম্পর্কে আমি ব্যালেন্স আনবো। এই সম্পর্কে তিনি এবার আশা রাখতে শুরু করেছেন। এবার তিনি এই সম্পর্কে আশা করতে শুরু করেছেন যে না, এই সম্পর্কটা আবারও ঠিক হবে। এবং তোমরা ওনার কাছে এখন একটা উইশ ফুলফিলমেন্টের মতন, স্টারের মতন। ইনি তোমাদের থেকে কিন্তু মানে অ্যাপোলজিও চান। কোথাও এনার মনে হয় যে না, আমার এই মানুষটির কাছে একবার অন্তত ক্ষমা চাওয়া উচিত, কেন এই মানুষটিকে আমি অনেক আঘাত দিয়েছি, আমি অনেক এই মানুষটি খুব ইনোসেন্ট, তোমাদের কথা বলছি। উনি মনে করেন যে এই মানুষটি ভীষণ ইনোসেন্ট, খুব লয়াল, কিন্তু আমি তার সাথে লয়্যালটি মেনটেন করতে পারিনি, তো আমারই ক্ষমাটা চাওয়া উচিত। সে আমার জন্য অনেক দূর এগিয়েছে, অনেকটা তোমরা হয়তো স্যাক্রিফাইস করেছো উইথ 9 of Wands, তোমরা অনেক স্যাক্রিফাইস করেছো, অনেক পেইন সহ্য করেও তোমরা কিন্তু পিছু হটনি এই সম্পর্ক থেকে, দেখতে পাচ্ছি। কিন্তু বাট উনি সিদ্ধান্তহীনতায় ভুগেছেন, দিনের পর দিন উনি সিদ্ধান্তহীনতায় ভুগেছেন, উনি সিদ্ধান্ত নিতে পারেননি, উনি তোমাদেরকে একটা সলিড কোনো স্ট্রাকচার এই সম্পর্কের উনি তৈরি করতে পারেননি, উনি পারেননি। এখানে অনেকগুলো কার্ড পড়ে গেছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে উনি এই সম্পর্কটাকে নিয়ে তাহলে কি করবেন ভাবছেন, এই সম্পর্কটাকে নিয়ে কি করবেন ভাবছেন। বারবার 3 of Swords, প্রচন্ড আঘাত পেয়েছো তোমরা। উনি এই সম্পর্কটা নিয়ে তাহলে কি ভাবনা চিন্তা করছেন, এই সম্পর্কটাকে নিয়ে কি ভাবনা চিন্তা করছেন, ভীষণ কনফিউজড যে উনি কিভাবে এই সম্পর্কটা ঠিক করবেন। এই সম্পর্কটা নিয়ে তাহলে আমার ভিউয়ার্সদের মনের মানুষ কি ভাবনা চিন্তা করছে, ভিউয়ার্সদেরকে নিয়ে তো এটা ভাবছে, তাহলে এই সম্পর্কটাকে নিয়ে কি ভাবছে, এই সম্পর্কটাকে নিয়ে তাহলে কি ভাবনা চিন্তা করছে। দেখো ওইটাও সেখানে পার্টিসিপেশন, আমি বললাম না ওটা 4 of Wands এর এনার্জি। দেখো 4 of Wands এর এনার্জি, ইনি অ্যাকচুয়ালি তোমাদের সাথে রিইউনিয়ন চাইছেন। এই যে উনি তোমাদের সাথে এই যে 5 of Swords, এই যে চিট উনি করেছিলেন, উনি কাউকে বড় করে তোমাদের যে ছোট করেছিলেন, তোমাদের সমস্ত আনন্দ যিনি এক ঝটকায় কেড়ে নিয়েছিলেন, উনি এই জায়গাটা থেকে ফিরতে চান। উনি এই সম্পর্কে ফিরতে তো চান, কিন্তু ওনার ইগো ডেথের প্রয়োজন আছে। হয়েছে, অনেকটা হয়েছে, দেখি ক্ল্যারিফাই করবো আমি এটাকে। প্লিজ ক্ল্যারিফাই 5 of Swords, প্লিজ ক্ল্যারিফাই 5 of Swords, প্লিজ ক্ল্যারিফাই 5 of Swords, please clarify 5 of Swords। এই যে তোমরা একদম চুপ হয়ে গেছো না, তোমরা নিজেদের এনার্জি দেওয়া বন্ধ করে দিয়েছো। ওনার এই যে চিট, তোমরা হয়তো গিভ আপ করনি, সম্পর্ক থেকে বেরিয়ে যাওনি, সেটা উনি জানেন যে তোমরা সম্পর্কে আছো হয়তো তোমরা, কিন্তু তোমরা ভীষণ সাইলেন্ট হয়ে গেছো,
একদমই প্রথমেই বলেছিলাম না যে নিস্তব্ধতা ওনার মাথা ব্যথা করছে, এতটা নিস্তব্ধ তোমরা হয়ে গেছো। তো এই যে নীরবতা, এই যে তোমরা নীরব হয়ে গেছো না, তো এই জায়গাটাকে দাঁড়িয়ে উনি ওনার বুঝতে পেরেছেন যে উনি কি ভুলটা করেছেন, উনি তোমার সাথে কতটা অন্যায় করেছেন সেটা কিন্তু উনি ফিল করছেন। তো এই যত তোমরা সাইলেন্ট থাকছো ওনার তত ইগো ডেথ হচ্ছে, উনি তত ফিল করছেন যে ওনার দিক থেকে কি কি ভুল হয়েছে। উনি তোমার সাথে এমনি এমনি তো একটা মানুষ কুইন অফ কাপসের জায়গায় চলে যায় না, যখন তার দেওয়ালে পিঠ ঠেকে যায় তখন সে কুইন অফ কাপসের জায়গায় যায়। তো এই দেয়ালে পিঠটা তাকে কে ঠেকিয়েছে? এই দেয়ালে পিঠটা সেই তোমাকে ঠেকিয়েছে, সে তার আচরণই বাধ্য করেছে তোমাকে কুইন অফ কাপসের জায়গায় আসতে, এতটা সাইলেন্ট হয়ে যেতে। তো ইনি এখান থেকে কিন্তু চেঞ্জ চান, বাট ইনি কনফিউজড। আমি দেখতে পাচ্ছি এখনো ইনি কনফিউজড। তোমাদের দিকে আসবো কি আসবো না সে নিয়ে কনফিউশন নেই, এখানে উনি স্থির যে উনি তোমাদের দিকেই আসতে চান। কিন্তু কিভাবে আসবেন? কেন কি উনি এই কাজগুলো করে রেখেছেন। উনি তোমাদেরকে এই অন অফ সিচুয়েশন, তোমাদের সাথে মাইন্ড গেম খেলা, তোমাদেরকে ছোট করা, অন্যকে প্রায়োরিটি দেওয়া, এই সমস্ত কিছু উনি করে রেখেছেন। এবার উনি ফিরবেন তো কিভাবে, কিভাবে তিনি ফিরবেন? হ্যাঁ, আমি আরেকটু দেখে নেবো এই সম্পর্কটা নিয়ে তাহলে উনি কি ভাবনা চিন্তা করছেন, এই সম্পর্কটাকে নিয়ে তাহলে ইনি কি ভাবনা চিন্তা করছেন, কি ভাবনা চিন্তা করছেন এই সম্পর্কটাকে নিয়ে, এই সম্পর্কটাকে নিয়ে ইনি না মানে সঠিক সময় ইনি বুঝতে পারছেন, ইনি সঠিক সময় সঠিক কাজ করেনি, মানে যতটা তোমাদেরকে বলা উচিত ছিল, মানে উনি সুযোগকে কাজে লাগাননি। মানে যে সময় তোমাদের যেটুকু অফার দেওয়ার ছিল, যেটুকু গুরুত্ব দেখানোর ছিল, উনি সেটা দেখাননি, উনি রেজিস্ট করেছেন। উনি নিজেকে বড় তোমাদের জীবনে খুব বড় প্রমাণিত করার চেষ্টা করেছিলেন, উনি রেজিস্ট করেছেন, উনি নিজের ইমোশনকে কোনোদিনও স্বীকার করতে চাননি, তোমাদের কাছে স্বীকার করেননি, উনি ওনার ইমোশন গোপন করেছেন চিরকাল। এবং আজ ওনার মনে হয় যে উনি যদি সঠিক সময়ে তোমাদেরকে ভালোবাসাটা দেখাতেন, প্রকৃত যে উনি যে ভালোবাসাটা আছে ওনার মনে, ওটা যদি প্রকৃত উনি দেখাতেন, বা এটা তোমরা ডিজার্ভ করো, প্রকৃত নয়, প্রকৃত ওনার মনে নেই, এইটাই তোমরা এই আনকন্ডিশনাল লাভটা ডিজার্ভ করো, কিন্তু এটা উনি তোমাদেরকে দেননি, সঠিক সময়ে এটা উনি তোমাদেরকে দেননি। তো সেই জায়গাটা থেকেই ওনার কনফিউশন যে আমি তো এগুলো তাকে দিইনি, তার এটাই সে ডিজার্ভ করে, কিন্তু আমি দিইনি। বাট ইনি কিন্তু চান, ইনি পরিবর্তন চাইছেন। এই দুটো মানুষের মধ্যে তিনি চুজ করে নিয়েছেন তোমাকে। হ্যাঁ, তো হয়তো এই মানুষটির কিছু লিমিট বিলিফ সিস্টেম ছিল, সেই উনি খুব সমাজ সংসার সামাজিকতা এগুলো খুব মানতেন, নিজের ইমেজ কনসাস মানুষ, বাট এনার সেই লিমিট বিলিফ সিস্টেম এনাকে কনফিউজডই করেছে। হ্যাঁ, তো ইনি এবার বুঝতে পেরেছেন যে এনার কি করা উচিত। উনি অনেক ইনম্যাচিওর বিহেভিয়ার করেছেন, অনেক ইনম্যাচিওর বিহেভিয়ার তোমার সাথে করেছেন, যার জন্য আজকের ওনার রিগ্রেট। কিন্তু দ্য সানের এনার্জি, উনি কিন্তু চাইছেন এই সম্পর্কে এবার আমি একটা ক্ল্যারিটি আনবো, আমি স্বচ্ছতা আনবো এই সম্পর্কে। কেউ কেউ তো আমি দেখতে পাচ্ছি এখানে ম্যারিড এবং তার সন্তান রয়েছে, এবং সন্তানের জন্য সন্তানকে প্রায়োরিটি দিয়েছিল, কেউ কেউ সন্তান কে তিনি মানে হারাতে চাননি, বা চাননি সন্তানের কোনো সমস্যা হোক, সেই জন্য উনি হয়তো মানে ওই দিকটায় প্রায়োরিটি দিয়েছিলেন। বাট তিনি সেখান থেকে ভীষণ হতাশ, ইনি যেখানেই প্রায়োরিটি দিয়েছিলেন এনার মনে হয়েছিল যেখানে দেওয়াটা উচিত সেখানে দিয়ে ইনি হতাশই হয়েছেন। তো আজকের তিনি কিন্তু তোমাদেরকেই প্রায়োরিটিটা দিতে চান, এবং প্রায়োরিটি বলবো না তো, ইনি তোমাদেরকে স্বচ্ছতা দিতে চান, বোঝাতে চান, সম্পর্কটায় স্বচ্ছতা আনতে চান, আনন্দ আনতে চান। হ্যাঁ, তো সম্পর্কটাকে নিয়ে উনি এইরকমই ভাবনা চিন্তা রাখছেন। লাস্ট আমি দেখে নেব এই সম্পর্কে তিনি আগামী কি কোনো পদক্ষেপ নেবেন এবং ইউনিভার্স কি বলছেন। ওকে, চলো এই সম্পর্কে ইনি কি কোনো পদক্ষেপ নিতে পারবেন আগামীতে কি কোনো পদক্ষেপ ইনি নেবেন? বাবা, একেবারে তিনটে কার্ড। Please clarify Ten of Cups. Please clarify Ten of Cups.
প্লিজ ক্ল্যারিফাই 10 of cups। এটা আমি এটা নেব। আচ্ছা, আগামী দিনে না আমি ওনার সেরকম কিছু, আমি আর বেশি কার্ড নেব না, কেন ইউনিভার্স এই কটাই ফেলেছেন, আমি এটাকেই নিয়ে নিলাম। এখানে ইনি নিজেকে তৈরি করছেন, আমি দেখতে পাচ্ছি, আমি বিশাল কোনো পদক্ষেপ দেখছি না, কেন কি 4 of Swords কিন্তু ইনঅ্যাক্টিভ এনার্জিকেই বোঝায়, অ্যাক্টিভ নয়। ইনি এটা দেখতে পাচ্ছি যে ইনি তোমাদের ছাড়া অন্য কারোর ইমোশনকে গ্রহণ করছেন না। আগামী দিনে এটা হচ্ছে যে উনি অন্য কারোর ইমোশনকে গ্রহণ করার জায়গায় আর নেই। উনি তোমাদের সাথে অতীতে কাটানো মুহূর্তগুলোতেই থাকবেন, উনি সেখানেই সেটা নিয়েই উনি স্যাড এবং অ্যালোনই আমি দেখতে পাচ্ছি, কেন কি 4 of Cups, উনি কারোর ইমোশন গ্রহণ করছেন না, বাট উনি স্যাড এবং অ্যালোন। ইনি তোমাদের অতীতের তোমাদের সাথে কাটানো মুহূর্তগুলো নিয়েই আছেন এবং ইনি ডে ড্রিমিং করছেন। ইনি ঈশ্বরের কাছে কামনা করছেন যাতে এই সম্পর্কটা ঠিক হয়ে যায়। ওনার মনে হচ্ছে এখানে উনি আর কিছু করতে পারবেন না, উনি এত কিছু ভাবলেন, কিন্তু ওনার মনে হচ্ছে আমি কোনোটাই কিছু করে উঠতে পারবো না, এখানে ইউনিভার্সই ভরসা। এবং ইনি কিন্তু তোমার দিকে নজর রাখছেন, ইনি নজরটা তোমাদের দিকে রাখছেন এবং তোমাদের দিকে আসার জন্য কিন্তু উনি তৈরি হচ্ছেন। হ্যাঁ, তৈরিটা হচ্ছেন আমি দেখতে পাচ্ছি। এবং ইনি ব্যালেন্স, ইনি নিজের পার্সোনাল লাইফ এবং তোমাদের সাথে একটা ব্যালেন্সের চেষ্টা করছেন। ইনি ফেরারই চেষ্টা করছেন, চেষ্টা, আমি এখানে কোনো স্টেবল যে অ্যাকশন আমি দেখতে পেলাম না। উনি স্টাকই থাকছেন, উনি এখনো কিছুদিন কিন্তু স্টাকই থাকছেন এবং চিন্তা ভাবনা করছেন যে কিভাবে কি করা যায়, কিভাবে এগোনো যায়। হ্যাঁ, খুব প্রমিনেন্ট কিছু অ্যাকশন আমি দেখলাম না। আমি জাস্ট এবার দেখে নেব যে ইউনিভার্স এই সম্পর্কে ভবিষ্যৎ কি বলছেন। ইউনিভার্স এই সম্পর্কে ভবিষ্যৎ কি দেখাচ্ছেন, প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও, প্লিজ দেখাও এই সম্পর্কের ভবিষ্যৎ, প্লিজ দেখাও এই সম্পর্কের ভবিষ্যৎ, প্লিজ দেখাও এই সম্পর্কের ভবিষ্যৎ, প্লিজ দেখাও, প্লিজ দেখাও, প্লিজ দেখাও। আমার যারা ভিউয়ার্স দেখছে তাদের সম্পর্কের ভবিষ্যৎ, এই সম্পর্কের ভবিষ্যৎ কি হতে পারে, প্লিজ দেখাও। আচ্ছা, বটম অফ দ্য ডেক দ্য স্টার, তার মানে এখানে বাকি দুটো কার্ড আমি এখনো দেখিনি। স্টার কার্ড মানে হচ্ছে এখানে তোমরা আশা রাখতে পারো, এখানে তোমাদের আশা রাখতে পারো এবং এই সম্পর্কে ব্যালেন্স আসার সম্ভাবনা আছে। এবার আমি দেখবো এই দুটো কার্ড কি দেখাচ্ছেন। ওকে, ভীষণ পজিটিভ কার্ড, দ্য চ্যারিয়েট অ্যান্ড দ্য টেম্পারেন্স। টেম্পারেন্স মানে হচ্ছে এখানে হিলিং হবে। আমি বললাম না যে এই মানুষটি এখনই পদক্ষেপ নেওয়ার জায়গাতে নেই, এখানে ওনারও হিলিং হচ্ছে, তোমাদেরও হিলিং হবে। এই সম্পর্কে একটা হিলিং দরকার, সেই হিলিংটা ইউনিভার্সের তরফ থেকে, অ্যাঞ্জেলের তরফ থেকে তোমাদেরকে দেওয়া হবে এবং ডেফিনেট এটা এগোবে, এটা দাঁড়িয়ে আর থাকবে না, এটা এগোবে, এটা এগোবে এবং এই সম্পর্কের একটা ভবিষ্যৎ তো আছে। ওকে বন্ধুরা, তো এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।